আচ্ছা, ন্যাপ কনসিস্টেন্সিটা কি? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। খেয়াল করি আমরা, ঠিক আছে? এটা থিওরিক্যাল ক্লাস। এখানে কি লেখা আছে? ন্যাপ কনসিস্টেন্সি মিনস ইউর বিজনেস নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আর ইন আইডেন্টিক্যাল অ্যাক্রস ইউর ওয়েবসাইট, গুগল বিজনেস প্রোফাইল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল অনলাইন ডাইরেক্টরিজ। ঠিক আছে? আচ্ছা, এইটুকু আগে বোঝাই। প্রথমত হচ্ছে আমাদের একটা বিজনেস আছে, খুব মনোযোগ দিই আমরা। আমাদের একটা বিজনেস আছে, ঠিক আছে? এই যে একটা বিজনেস আছে আমাদের, তো এই বিজনেসে আমাদের নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলো আমরা সেল করি, তাই না? আমাদের একটা প্রোডাক্ট আছে, যে এই প্রোডাক্ট আমরা সেল করি। এখন বিষয়টা হচ্ছে, আমরা যেই প্রোডাক্টটা সেল করব, সেই প্রোডাক্টের আন্ডারে আমাদের যে বিজনেস অ্যাড্রেসটা আছে, ভালো করে খেয়াল করি, বিজনেস অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা আসলে পারফেক্ট কিনা, গুগলে সার্চ করলে সেই অ্যাড্রেসটা ঠিকঠাক দেখায় কিনা। ঠিক আছে? আমি যদি আমাদের গ্রামের একটা অ্যাড্রেস দিই, যে কোনো একটা গ্রামের অ্যাড্রেস দিই, তাহলে কিন্তু গুগল ঠিকঠাক ওখানে সাজেস্টে কোনো অপশন পাবে না। পাবে? আমরা যদি এখন গুগল হচ্ছে ম্যাপসে যে সার্চ করি পায়রা চত্বর, তাহলে কি ডিরেক্ট ওখানে পিন শো করবে না? এরকম পিন শো করবে? আর যদি আমি এইখানে একটা গ্রামের নাম দিই যে ভড়ুয়া পাড়া, তাহলে ওইটা কি আসবে? আসবে না। কিন্তু যদি সেখানে এরকম কেউ আগে জিবিপির যে প্রোফাইল আছে, এক কথায় গুগল বিজনেস প্রোফাইল, এটা সেখানে ক্রিয়েট করে রাখে, তাহলে কিন্তু এই পিন শো করবে। ঠিক আছে? অর্থাৎ যদি ক্রিয়েট করা থাকে, প্রোফাইল তৈরি করা থাকে, তাহলে শো করবে, যদি না করা থাকে তাহলে শো করবে না। এখন এই যে ন্যাপ, NAP, ন্যাপটা মূলত কি? ন্যাপের এন হচ্ছে নেম, বিজনেস নেম। আমি একটা বিজনেস করছি, ঠিক আছে? ইলেকট্রনিক যে প্রোডাক্ট আছে, এই ইলেকট্রনিক প্রোডাক্ট আমি সেল করছি। এই ইলেকট্রনিক প্রোডাক্ট যখন আমি সেল করছি, আমার যে বিজনেস শপ আছে এর নিশ্চয়ই একটা নাম আছে, তাই না? দেখা যাচ্ছে হাফেজা ইলেকট্রনিক্স। হাফেজা ইলেকট্রনিক্স, এটা হচ্ছে আমার বিজনেস নেম। আচ্ছা, এবার অ্যাড্রেসটা হচ্ছে আমি কি দিলাম? অ্যাড্রেস দিলাম হচ্ছে পায়রা চত্বর, ঝিনাইদহ। এটা হচ্ছে অ্যাড্রেস। তারপর ফোন নাম্বার, এমন একটা ফোন নাম্বার যেই ফোন নাম্বারে কল আসলে যিনি রিসিভ করবে তিনি রিসিভ করে বলবে হাফেজা ইলেকট্রনিক্স থেকে বলছি, আপনি কোন পণ্যটা অর্ডার করতে চাচ্ছেন, এরকম। ঠিক আছে? অনেক সময় আছে যে আপনি যখন কল দিবেন, সাধারণত আমরা হচ্ছে আগে আগে এগুলো খুব পপুলার ছিল, এখন এটা পপুলার নাই, হচ্ছে ওয়েলকাম টিউনস নামে আমরা তো নাম শুনেছি, ওয়েলকাম টিউন শুনেছি না? আমি একজনের ফোনে কল দিলাম, গান বাজে, ও বন্ধু লাল গোলাপি, বাজে না এরকম? হ্যাঁ, তো এইটাকে বলা হচ্ছে ওয়েলকাম টিউন। অর্থাৎ আপনি ফোন দিবেন, দিলে সুন্দর গান শুনতে পারবেন। ঠিক আছে? এর বিনিময়ে বাংলালিংক বা গ্রামীণ অপারেটর প্রতি মাসে তার থেকে 30 টাকা করে কাটবে। কয় টাকা করে কাটবে? 30 টাকা। আগে 30 টাকা ছিল, এখন কম কি বেশি আমি জানি না। মাঝে মেসেজ দেখছিলাম 15 টাকা করে কাটবে। হয়তো এটা এখানে সিলভার, তারপর প্লাটিনাম, ডায়মন্ড গ্রাহক থাকে সেই অনুযায়ী। এবার খেয়াল করি, তো অনেকেই আছে তারা হচ্ছে একটা ওয়েলকাম টিউন সেট করে নেয়, কিন্তু কোনো গান না, সেখানে সুন্দর সাবলীল ভাষায় লেখা থাকে, একটা স্ক্রিপ্ট লেখার আদলে একটা মেল অথবা ফিমেল ভয়েস দিয়ে এমন থাকে যে হাফেজা ইলেকট্রনিক্সে কল দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে, বা যদি প্রফেশনাল হয়, প্রফেশনালটা এমন হয় যে হাফেজা ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগতম, আপনি যে যে পণ্য অর্ডার করতে চাচ্ছেন আপনি আমাদের কমেন্ট বক্সে জানান, অথবা আপনি এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে আপনার পণ্যগুলা তালিকা প্রেরণ করুন। ঠিক আছে? দুইটা ওয়ে, একটা হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্মে তাদের ডাটা দিতে বলে, অথবা আছে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও অনলাইন, হোয়াটসঅ্যাপে তাদের ডাটাটা দিতে বলে। ঠিক আছে? এটা হচ্ছে ফোন কল বা ফোন নাম্বারের মাধ্যমে। এই তিনটা টপিকস যখন একটা বিজনেসের আন্ডারে থাকবে, তখন সেই বিজনেসটাকে বলা হয় সে ন্যাপ কনসিস্টেন্সি মেনে চলছে। বুঝাতে পারছি? আচ্ছা, এবার অর্থাৎ আমরা যখন নিজেদেরও জিবিপি প্রোফাইল ক্রিয়েট করব, তখন আমাদের অবশ্যই এই তিনটা টপিকস অ্যাড করে নেব। আমরা যদি না নেই তাহলে কিন্তু আইডি ভেরিফাইড চাইবে। এই যে আমি যেমন দেখালাম, ওখানে কি লেখা আছে? গেট ভেরিফাইড। ওখানে যদি আমি কি করলাম, এখন ওপেন করলাম, 24 আওয়ারের মধ্যে আমি যদি এটা, কত ঘন্টার মধ্যে? 24 আওয়ার মধ্যে যদি আমি এই NAP এই তিনটা কারেক্ট অ্যাড করে নিই তাহলে ঠিক আছে।
আমার এটাতে আর ভেরিফিকেশন চাইবে না। আর যদি আমি অ্যাড না করি তাহলে কি হবে, তখন কিন্তু ভেরিফিকেশন চাইবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে কি, তারপর খেয়াল করি এখানে লেখা আছে অ্যাক্টিং অ্যাজ ক্রুশাল ট্রাস্ট সিগন্যাল ফর সার্চ ইঞ্জিন টু ভেরিফাই ইয়োর legitimacy and boost your local search ranking, ensuring customers can easily find accurate information, inconsistent details, even small typos confuse search algorithm and hurt local visibility। ঠিক আছে, তো এর এক কথা আমি বলে দিছি যে আমরা লোকালি যদি আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে চাই, র্যাঙ্কে নিয়ে আসতে চাই, তাহলে তাদের সার্চ অ্যালগোরিদমের কিছু নিয়ম নীতি আছে, সেগুলো মেনে আমাদের কি আগাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই আগানো বলতে ভেরিফাইয়ের কথা বলছে, যেখানে লেখা আছে, ঠিক আছে, ভেরিফাই ইওর লেজিটমেসি, অর্থাৎ লিগালি আমাদের হচ্ছে সঠিক ইনফরমেশন দিয়ে এটা ভেরিফাই করা লাগবে, তাহলেই ন্যাপ কনসিস্টেন্সি আমরা মেনে চলতে পারবো। ঠিক আছে, এবার আমরা আরও ডিটেলস জানবো চ্যাট জিপিটি থেকে। ন্যাপ describe in details। আজকে ক্লাসটা ন্যাপ নিয়েই হবে, এই জন্য ডিটেলস আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। যেটা আমি এতক্ষণ সংক্ষেপে বললাম, এবার একটু বিস্তারিত বোঝাই দিব। ঠিক আছে, এই যে ন্যাপ স্ট্যান্ড ফর নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। ওকে, তাহলে বায়ার কিন্তু এগুলো জিজ্ঞাসা করবে যখন আমি কি করব, লোকাল এসইও নিয়ে কাজ করব। কি নিয়ে? লোকাল এসইও। আমরা কিন্তু লোকাল এসইওর জন্য একটা শীট তৈরি করেছিলাম, মনে আছে? সেই শীটে আমি দায়িত্ব দিয়েছিলাম যে প্রতিদিন 5টা করে আমরা বায়ার রিসার্চের ইনফরমেশন রাখবো, মনে আছে? হ্যাঁ, তো আমি কিন্তু এই শীট চেক করব কার নামে কয়টা ফাইন্ড আউট করা আছে, যে কয়টা যার নামে ফাইন্ড আউট করা আছে তাদেরকে আমি লোকাল এসইও প্রজেক্টে আলাদা গ্রুপ করে তাদেরকে নেব, আর যাদের ওখানে কোনো ভূমিকা থাকবে না তাদের ওই গ্রুপে আমি রাখবো না। ঠিক আছে, এটা আমি চেক করব আগামী ধরেন বুধ বা বৃহস্পতিবারে চেক করব। এক কথায় জানুয়ারির আজকে কত, 20 তারিখ, 20, 25, 26, 26, 27 তারিখ থেকে আমরা হচ্ছে লোকাল এসইও প্রজেক্টের কাজ করব, অর্থাৎ 27 তারিখে থেকে আমরা হচ্ছে লোকাল প্রজেক্ট নিয়ে আগাবো। বাংলাদেশে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে আমরা কাজ শুরু করব, মানে মেসেজ চালাচালি শুরু করব, কথাবার্তা বলা শুরু করব। ঠিক আছে, আমরা বাংলা ইংলিশ দুইটা ফরম্যাট রান করব। ওই যে মেইল চেক করছিলাম আমি, মনে আছে? মেইল ভেরিফাই করছিলাম। হ্যাঁ, ওই মেইল অনুযায়ী যাদের মেইলটা পারফেক্ট আছে 2জনকে দায়িত্ব দেওয়া থাকবে, তাদের মাধ্যমে তারা আউটরিচ করবে। পরবর্তীতে আমরা যখন কাজ পাবো আমরা তখন সবাই একসাথে করব, আর ওই গ্রুপটা আলাদা হবে। ঠিক আছে, ওই গ্রুপটা পুরোপুরি আলাদা হবে। ওই গ্রুপের আন্ডারে থাকতে হইলে যাদের যে দায়িত্ব দেওয়া ছিল ওই শীট অনুযায়ী, সেই শীট অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট তাদের ফিল আপ করে রাখতে হবে। এমন হতে পারে যে আমি হচ্ছে একটাও রিসার্চ করি নাই, ঠিক আছে, আপনি ওখান থেকে বাদ, ওই গ্রুপে আমি আপনাকে নিব না, আপনি লিভ নিয়ে নেবেন সরাসরি। ঠিক আছে, আর বিষয়টা এমন আছে, দেখা যাচ্ছে আমি, আমার দায়িত্ব ছিল প্রতিদিন 5টা রিসার্চ করা, আমি প্রতিদিন 5টা করে রিসার্চ করে রেখে দিয়েছি। ঠিক আছে, আপনাকে ওয়েলকাম, আপনাকে আমি ওই নতুন গ্রুপে অ্যাড করে নেব। এভাবেই হচ্ছে নতুন গ্রুপটা আমরা সেট আপ করবো। এটা হচ্ছে 26 তারিখ পর্যন্ত আপনাদের কাজের লাস্ট থাকবে, মোশন থাকবে। 26 তারিখ পরে শিট ওইটা ক্লোজ হয়ে যাবে, মানে এডিট যে মোডটা থাকবে সেই এডিট মোডটা ক্লোজ হয়ে যাবে। তারপর শুধু ভিউয়ার মোড থাকবে। আপনাদের যাদেরকে নিয়ে হচ্ছে একটা নতুন গ্রুপ তৈরি করব, ঠিক আছে, ওই গ্রুপের আন্ডারে যে থাকবে তারাই শুধু এডিট অ্যাক্সেস পাবে, এবং লোকাল কাজ কাম শুধু ওই গ্রুপের সদস্যদের দিয়েই আমি করাবো। ঠিক আছে, কেউ ওই গ্রুপের কাজ পাবে না, মানে লোকালি কাজ কেউ পাবে না, শুধু গ্রুপের তারাই করবে, মনে থাকে যেন এটা। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে লোকাল এসইও নিয়ে আমরা কাজ করব, যার জন্য শীটটা প্রস্তুত করা। তো এই লোকাল এসইও নিয়ে কাজ করতে হলে আমাদের এই টপিকসটা সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথমত হচ্ছে নেম। নেম অর্থটা কি? ইওর অফিসিয়াল বিজনেস নেম, অফিসিয়াল। ঠিক আছে, অবশ্যই আমাদের একটা বিজনেস থাকবে, ঠিক আছে,
অথবা আমাদের না, বায়ারের ধরে নিলাম যে বায়ারের একটা বিজনেস থাকবে, সেই বিজনেসের একটা নাম থাকবে। যেমন একটু আগে বললাম একটা নাম, আবার আমরা নাম দিতে পারি যে নাফিজ স্যানিটারি। নাফিজ স্যানিটারি, এটা হচ্ছে তার বিজনেস নেম। অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেস হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী সড়ক। শহীদ সোহরাওয়ার্দী সড়ক, এই যে এটা হচ্ছে স্ট্রিট। শহীদ সোহরাওয়ার্দী সড়ক মানে স্ট্রিট, এটা স্ট্রিট মানে রাস্তা। সিটি দিয়ে দিলাম ঝিনাইদহ। তারপর পোস্টাল কোড 7300। তারপর কান্ট্রিটা কি? বাংলাদেশ। ঠিক আছে, যখন আমরা এটা অ্যাড করব তখন আবার ডিভিশন চাইবে। ডিভিশনটা কি হবে? খুলনা। ঝিনাইদহ কি কোনটার আন্ডারে? খুলনার আন্ডারে। আচ্ছা, ফোন নাম্বার, এর রিচেবল বিজনেস ফোন নাম্বার। রিচেবল বিজনেস ফোন নাম্বারটা কি? অর্থাৎ আমার হচ্ছে ধরে নেন যে আমার না বাইরের ধরে নেন একটা ফোন সিম আছে, ঠিক আছে, একটা নাম্বার আছে। আচ্ছা, সেই নাম্বারে আপনি যখন কল দিলেন তখন লেখা আসলো কি? লেখা আসলো হচ্ছে নাফিস স্যানিটারি। ভালো করে বুঝেন, আপনার সেখানে নামও আসছে, আবার কি নাম্বারও আসছে। এটাকে বলা হয় কি বলেন? এটাকে বলা হয় সঠিক বিজনেস অপটিমাইজ করা। ঠিক আছে, বিজনেস অপটিমাইজেশন। আচ্ছা, তো বিজনেসে কিভাবে আমি নাম্বারটা অপটিমাইজ করে সেট আপ করবো? এটা হচ্ছে যখন আমরা লোকাল বিজনেসের জন্য জিবিপি প্রোফাইলটা ক্রিয়েট করব, ঠিক ওইখানে ইনফরমেশনগুলো দিলে গুগল কিছুদিন পর ওটা ক্যাচ করে নেয়। ঠিক আছে, এবং যখন আপনার ওটাতে রেগুলার কল আসবে এবং গুগল ইন্ডেক্স হয়ে যাবে, তখন থেকে আপনাকে যেই কল দেবে সেই ওই নাফিস স্যানিটারি লেখাটাই দেখতে পারবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি আছে? এক্সাম্পলে হচ্ছে নেম এবিসি ডিজিটাল মার্কেটিং, অ্যাড্রেস হাউস 12 রোড 5 ধানমন্ডি ঢাকা, এটা হচ্ছে জিপ কোড 1209। ওকে, এটা হচ্ছে ফোন নাম্বার। এইটুকু হচ্ছে ন্যাপের অংশ। আমরা কি বুঝতে পারছি না কঠিন লাগছে? আচ্ছা, এবার কি ন্যাপের কাজটা কি আমাদের জানতে হবে। ঠিক আছে, বায়ার যখন লোকাল এসিওর কাজ দেবে তখন জিজ্ঞাসা করবে যে ন্যাপটা কি বলো, তখন আমাকে সুন্দর করে বুঝাই বলতে হবে। তারপর কি আছে? হোয়াই ইজ ন্যাপ ইম্পর্টেন্ট? ইমপ্রুভ লোকাল এসিও র্যাঙ্কিং। ইমপ্রুভ লোকাল এসিও র্যাঙ্কিং। আমি যখন সার্চ করব নাফিজ স্যানিটারি, তাহলে তো কি এটা অ্যাট ফার্স্ট চলে আসবে, আসবে না? এবার ধরে নেন যে আমি না, একজন তার বাড়ির জন্য পাইপ, তারপর হচ্ছে ট্যাপ, তারপর অন্যান্য যে স্যানিটারির প্রোডাক্ট ওগুলা পারচেস করতে চাই। সে কি করবে? সে কি নাফিস স্যানিটারি লিখে সার্চ করবে নাকি স্যানিটারি প্রোডাক্ট লিখে সার্চ করবে? এরকম, তাই না? অর্থাৎ অথবা সে এটা লিখতে পারে যে এটাই আর কি কিওয়ার্ড আসে, এটাই ধরি আমরা, স্যানিটারি লিখে সার্চ করবে। যখন এই স্যানিটারি প্রোডাক্ট লিখে সার্চ করবে বা স্যানিটারি লিখে সার্চ করবে, তখন আমার এই নাফিজের আইডিটা টপ 10-এ আসছে কিনা এটা আমাদের দেখতে হবে। বোঝা গেছে? যদি টপ 10-এ আসে তাহলে ওকে, তার সাইটের কাজ করা আছে। যদি না আসে তখন এটার কাজ আমাদের করা লাগবে। ঠিক আছে, তো এটার কাজ আমাদের করতে হবে কি? এই যে লোকাল যে এসইও আছে, এই এসইওটা ইমপ্রুভ করতে হবে। কিভাবে করব? সার্চ ইঞ্জিন লাইক গুগল ইউজ ন্যাপ টু ভেরিফাই ইওর বিজনেস আইডেন্টিটি। এই যে গুগল কি করবে? গুগল হচ্ছে বিজনেস ভেরিফাই করার জন্য এই নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার চাইবে। ঠিক আছে, কনসিস্টেন্ট ন্যাপ হেল্পস গুগল ট্রাস্ট ইওর বিজনেস। যদি সেখানে ন্যাপ থাকে তাহলে গুগল কি করবে? ব্যবসাটা বিশ্বাস করবে যে হ্যাঁ তার ব্যবসাটা সঠিক। হুইজ ইমপ্রুভস লোকাল প্যাক। হুইজ ইমপ্রুভ লোকাল প্যাক। লোকাল প্যাকটা কি? লোকাল প্যাকটা হচ্ছে লোকাল এরিয়াতে তার ইমপ্রুভমেন্ট বাড়ানোর বা আইডেন্টিটি ধরে রাখার একটা ডেটা। অ্যান্ড গুগল ম্যাপস র্যাঙ্কিং, এবং কি গুগল ম্যাপস র্যাঙ্ক করে। কিভাবে র্যাঙ্ক করে? আমরা যখন লিখবো, যে গতদিন শেখালাম যে আমরা এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার লিখে যখন সার্চ করব তখন কি যার রিভিউ ভালো আছে, যা যে নিয়ার বাই আছে তারটা কি আগে শো করবে, তাই না? যদি আমাদের হচ্ছে রিভিউ না থাকে, আইডিটা অপটিমাইজ করা না থাকে, তাহলে কি শো করবে? করবে না কিন্তু। নাম্বার 2, বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। বিল্ড ট্রাস্টটা কি? হোয়েন ইউজার সি দি সেম বিজনেস ডিটেলস এভরিহোয়ার
লাইক ওয়েবসাইট, গুগল বিজনেস প্রোফাইল, ডাইরেক্টরিজ। অর্থাৎ আমি কি করলাম, নাফিস স্যানিটারি, যখন স্যানিটারি লিখলাম আমি যাচাই করার জন্য নাফিস স্যানিটারির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখলাম যে তাদের কার্যক্রম ভালো আছে, কিন্তু তাদের কোনো ওয়েবসাইট নাই। তখন আমার কি ট্রাস্টের মাত্রাটা কমে যাবে না? আর যদি এই নাফিস স্যানিটারির গুগল বিজনেস প্রোফাইল থাকে, ওয়েবসাইট থাকে, তারপরে ওয়েব ডাইরেক্টরিজে তাদের ইনফরমেশন থাকে, তখন আমাদের কি হবে, তাদের প্রতি একটা বিশ্বাস চলে আসবে না? আচ্ছা, তারপর আমরা কি করব, সেখান থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবো বা করার একটা আগ্রহ জন্মাবে আমাদের। পরবর্তীতে কি আছে, হেল্পস কাস্টমার্স ফাইন্ড ইউ ইজিলি। ঠিক আছে, হেল্প কাস্টমার ফাইন্ড ইউ ইজিলি, অর্থাৎ আমি যখন ওই যে একটু আগেই বললাম যে স্যানিটারি লিখে আমি সার্চ করলাম, স্যানিটারি লিখে যখন আমি সার্চ করলাম তখন কিন্তু নাফিস স্যানিটারির পাশাপাশি আরও অনেক স্যানিটারির নাম আসছে। এর মধ্য থেকে আমি এটাকে সিলেক্ট করতে হইলেও আমার কি ধাপ অবলম্বন করা লাগবে। ঠিক আছে, আমি যদি কাস্টমার হই তাহলে কল ইউ উইদাউট কনফিউশন। ঠিক আছে, কল ইউ উইদাউট কনফিউশন, অর্থাৎ আমি সার্চ করলাম স্যানিটারি লিখে, এখানে নাফিস আসছে। এবার এই যে নাফিস স্যানিটারিতে কল দিবে একজন, কল দেওয়ার জন্য সেখানে হেজিটেট ফিল করবে না। এটাই ভিজিট ইউর ফিজিক্যাল লোকেশন। সে চাইলে অবশ্যই আমার যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে সে ইজিলি মুভ করতে পারবে, এবং সেখানে যদি দেখে হ্যাঁ লোকেশন অনুযায়ী প্রতিষ্ঠানটা আছে, তাহলে কি একটা ট্রাস্ট বাড়বে নাকি বাড়বে না? আমি অ্যাড্রেস দিলাম পায়রা চত্বর আমার প্রতিষ্ঠানের, কিন্তু আমার প্রতিষ্ঠান রয়েছে এই চুয়াডাঙ্গা স্ট্যান্ড এইখানে। তাহলে কাস্টমার যখন এসে দেখবে, প্রথমে দেখবে অ্যাড্রেসটা আছে পায়রা চত্বর, কিন্তু খুঁজে সে না পেয়ে কল দিয়ে পরবর্তীতে জানতে পারছে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে, তখন কি কাস্টমার কি ভাববে, যে এদের ভিতরে নিশ্চয়ই কোনো 2 নাম্বার আছে, তাই না, ভুয়া কোনো কিছু আছে। তারপর কি কন্ট্যাক্ট ইউ কনফিডেন্টলি, কাস্টমার কি করবে, যখন ফোন নাম্বার দেখবে, অন্যান্য ইনফরমেশন সঠিক দেখবে, তখন ইজিলি কন্ট্যাক্ট করবে। হোয়ার ন্যাপ শুড অ্যাপিয়ার, কোথায় আসলে ন্যাপটা খুব প্রয়োজন হবে। ইওর ন্যাপ মাস্ট বি এক্স্যাক্টলি দি সেম এভরিওয়্যার ইনক্লুডিং, বলছে আমার অনলাইনে যত প্রকার ডেটা থাকবে, ঠিক আছে, অনলাইনে যত প্রকার ডেটা থাকবে এই সমস্ত ডেটাই সেম ইনফরমেশন থাকতে হবে। কি থাকতে হবে? সেম ইনফরমেশন। এর মধ্যে ওয়েবসাইট, হেডার, ফুটার, কন্ট্যাক্ট পেজ, এগুলাতে ওয়েবসাইটের হেডারে আমি কি করলাম, আমি একটা লোগো দিয়ে রেখেছি। ফুটারে দেখা যাচ্ছে লোগো আছে, সাথে কিছু কথা আছে, এখানে ফোন নাম্বার বা এমন কিছু আছে। কন্ট্যাক্ট পেজ, যোগাযোগের যে পেজটা, এটাতে যে ইনফরমেশন আছে অন্যান্যগুলোও সেম থাকতে হবে। তারপর গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি, গুগল বিজনেস প্রোফাইলেও এখানে যেটা আছে এটা দিতে হবে, এখানেও যেটা, এখানেও সেইটা দিতে হবে, সেম। বিজনেস ডাইরেক্টরিজ যেমন ইয়েল্প, বিং প্লেস, ইয়োলো পেজ, এগুলাতেও সঠিক, মানে এগুলাতে কোনো চেঞ্জ করা যাবে না। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ফেসবুক, লিঙ্কডইন, এগুলাতেও সেম ইনফরমেশন থাকতে হবে। লোকাল সাইটেশন সাইট, অর্থাৎ আমরা যে ডাইরেক্টরিজ করি, লোকাল সাইটেশন প্র্যাকটিস করেছি, ওইগুলাতেও সেম ইনফরমেশন থাকতে হবে। যদি এগুলো থাকে তাহলে ওকে, আমার বিজনেসটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। আর আমি কি করলাম, আমি ওয়েবসাইটে দিয়েছি একটা ফোন নাম্বার, আমি জিবিপিতে দিয়েছি আলাদা একটা ফোন নাম্বার, তারপরে আমি ফেসবুক পেজে দিয়েছি আলাদা একটা ফোন নাম্বার, লিঙ্কডইনে আবার অন্য একটা দিলাম, তাহলে কি গুগল কনফিউজড হয়ে যাবে না যে আসলে তার বিজনেস আছে নাকি নাই, নাকি সে কি বুঝাইতে চাচ্ছে? কনফিউজ হবে কি না? কনফিউজ হইলে সেখান থেকে ভালো কিছু আসবে না। আচ্ছা, মোস্ট কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা আমরা এবার লক্ষ্য করব। প্রথম পার্টটা খেয়াল করি আমরা, কনসিস্টেন্ট ন্যাপ ব্যাড, অর্থাৎ আমাদের নাম এবিসি মার্কেটিং, পরবর্তীতে আবার আমরা আরেক জায়গায় নাম ইউজ করলাম এবিসি ডিজিটাল মার্কেটিং লিমিটেড, ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটে দিয়েছি এবিসি মার্কেটিং, জিবিপিতে দিলাম এবিসি ডিজিটাল মার্কেটিং লিমিটেড, ফোন নাম্বার একটা ইউজ করে স্ল্যাশ দিয়ে আবার আরেকটা ইউজ করেছি, অ্যাড্রেস রাইটেন ডিফারেন্টলি অন ইচ সাইট, বলছে অবশ্যই কি করতে হবে, অ্যাড্রেসটা সঠিকভাবে যে কোনো একটাই সাইটে ইউজ করা লাগবে। এটা খারাপ দিক, ঠিক আছে, আমরা সঠিকভাবে ইউজ না করলে। আর ভালো দিক কোনটা? সেম বিজনেস হবে, সেম অ্যাড্রেস ফরম্যাট হবে, সেম ফোন নাম্বার এভরিওয়্যার, সব জায়গায় একই নাম্বার দিতে হবে।
কথাটা ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা নিচের দিকে আসি। লাস্ট আমাদের টপিকস আছে অল্প কিছু। এখনকার ক্লাসগুলো খুব ছোট ছোট হবে, ঠিক আছে? আমাদের শেখার বিষয় অন পেজ এসইও কীভাবে ইন্টারনালি আমরা অন পেজ করব, অফ পেজ এসইও কীভাবে অথরিটিটা বাড়াবো, আর লাস্টে হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর মাধ্যমে আমরা ওয়েবসাইটের যে ত্রুটিগুলো, ইররগুলো থাকবে, স্পিড থাকবে, এগুলো আমরা কিভাবে ঠিক করব, সমস্যা থাকলে সমাধান করব, এটা। আর লোকাল এসইওটা কি? লোকাল এসইওটার মধ্যে লোকাল সাইটেশন ডাইরেক্টরিজ থাকবে, তারপরে ম্যাপ পয়েন্ট থাকবে, ঠিক আছে? আর লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য সমস্ত কাজ জিবিপির মধ্যে, জিবিপির মধ্যে আমাদের সমস্ত কাজ থাকবে। একটা জিবিপিতে প্রচুর টপিকস আছে, শুধুমাত্র জিবিপিটা অপটিমাইজ করে আপনাদেরকে দেখায় শেখাতে হবে। আচ্ছা, তারপর কি? ন্যাপ ভার্সেস ন্যাপ ডাব্লিউ। Sometimes you will see NAPW which include W অর্থ ওয়েবসাইট URL, অর্থাৎ NAP ন্যাপ, ন্যাপের N অর্থ কি বললাম? হ্যাঁ, A অর্থ অ্যাড্রেস, P অর্থ ফোন, আর এই W অর্থ ওয়েবসাইট। এটা যখন থাকবে তখন কি? দিস ইজ ইভেন বেটার ফর এসইও হোয়েন সাবমিটিং বিজনেস লিস্টিং। অর্থাৎ আমরা যে লোকাল সাইটেশন করেছি সেটার নাম কি? বিজনেস লিস্টিং, লোকাল বিজনেস লিস্টিং। কি বলা হয়? লোকাল বিজনেস লিস্টিং। আরেকটার নাম আছে লোকাল সাইটেশন, আবার বলা হয় লোকাল লিস্টিং। নাম সব আলাদা হইলেও সব একই অর্থ প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, বেস্ট প্র্যাকটিস ফর ন্যাপ। বেস্ট প্র্যাকটিসের জন্য কি কি আছে? ইউজ ওয়ান অফিসিয়াল বিজনেস নেম, মানে একটাই নাম হবে, সেটা অফিসিয়াল, সেটা কখনোই চেঞ্জ করা যাবে না। ইউজ লোকাল ফোন নাম্বার, অবশ্যই লোকাল ফোন নাম্বারটা হবে, এটা কোনো সময় চেঞ্জ করা যাবে না। নট চেঞ্জিং নাম্বার, মানে আমি প্রথমে ধরে নিলাম যে একটা জিপি নাম্বার দিয়েছিলাম, গ্রামীণ ফোনের নাম্বার দিয়েছি, আমি এবার কি করলাম, 6 মাস পর দেখা যাচ্ছে আমি দেখছি এটাই আমার পার্সোনাল কল আসে, এটা চেঞ্জ করে ফেলি, আমি একটা বাংলা লিঙ্কের সিম নাম্বারটা এখানে অ্যাড করলাম, এটা চেঞ্জ করে। বুঝাইতে পারছি? এইগুলো কখনো করা যাবে না। কিপ অ্যাড্রেস ফরম্যাট আইডেন্টিক্যাল, ঠিক আছে? অর্থাৎ যেখানে অ্যাড্রেসে পিনটা আসে, ঠিক আছে, এই পিনটাই, এই অ্যাড্রেসটাই আমরা ইউজ করব, আমরা পরবর্তীতে আর কোনো অ্যাড্রেস চেঞ্জ করব না। অর্থাৎ আমার যে জিবিপিটা থাকবে, এটা আমি যেই ফোন, যেই নাম, যে অ্যাড্রেস দিয়ে ওপেন করব, সেটা আর চেঞ্জ করব না কখনোই। প্রয়োজনে আমি জিবিপি আরেকটা ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তবে এটা কখনো চেঞ্জ করব না। আপডেট ন্যাপ ইমিডিয়েটলি ইফ ইউ মুভ অর চেঞ্জ ফোন নাম্বার। আপডেট ন্যাপ ইমিডিয়েটলি বলছে ন্যাপটা ইমিডিয়েট চেঞ্জ করে নাও, ইফ ইউ মুভ অর চেঞ্জ ফোন নাম্বার। ইফ ইউ মুভ বলতে অনেকে আছে বাংলাদেশে সে বিজনেস করছে, ঠিক আছে? বাংলাদেশে কি করছে? বিজনেস করছে। আমাদের একজন পরিচিত ভাই ছিলেন, উনি বাংলাদেশে এসইও নিয়েই কাজ করতেন, ঠিক আছে? তো ওনার নাম লিখে বা এসইও এক্সপার্ট বা এসইও স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটার যে কোনো কিছু লিখে সার্চ করলে তার আইডিটা অ্যাট ফার্স্ট শো করতো গুগল সার্চ ইঞ্জিনে, অ্যাট ফার্স্ট নাম্বার 1-এ, 2-এও না, একেই শো করতো। তো উনি বাংলাদেশ থেকে বছর 3 আগে, মেবি 3 বছর হবে, 3 বছর হবে, 2 থেকে 3 বছর চলে গেছেন। উনি বর্তমান আছেন হচ্ছে লন্ডনে। কোথায় আছে? লন্ডনে আছে। তো গল্পটা কেন বলছি, তো এখন লন্ডনে আছেন, লন্ডনের থেকে যদি সার্চ করা হয়, ম্যাপসে এসে সার্চ করা হয় যে বেস্ট এসইও এক্সপার্ট ইন লন্ডন, তাহলে তার নামটাই একে শো করে। তাহলে কোন লেভেলের এক্সপার্ট বুঝতে পারছেন? এবং সে কিন্তু পরের ওপরে কখনো নির্ভরশীল না, সে নিজের কাজটা নিজে করে সর্বদাই। অর্থাৎ এই যে 1 নম্বরে আনার জন্য কি কি কাজ করা লাগবে সেটা নিজেই করে, এবং এর পেছনে সে নিজেই সময় দেয়, কাউকে অ্যাড করে না। যখন তিনি বাংলাদেশে ছিল তখনও এটা একে শো করতো, যখন তিনি লন্ডনে চলে গেছে এখন লন্ডনে একে শো করে। অর্থাৎ সে যেখানে থাকবে সেখানে সে ওই রাজত্বটা তার আন্ডারে। বুঝতে পারছেন?
হ্যাঁ, তো ওই রকম করে আপনাদের এলাকায় আপনাদের জিবিপিটা র্যাঙ্কে নিয়ে আসতে হবে। আমার কথা গল্পটা বলার অর্থ হচ্ছে এইটাই। ধরেন আপনার বাসা কোথায়, ভাটোই, এক্সাম্পল দিয়ে বলছি, আপনার বাসা হচ্ছে ভাটোই। তো আমার এখানে যদি ওইখান থেকে কেউ যদি সার্চ করে এসইও এক্সপার্ট লিখে সার্চ করে, তাহলে যেন অবশ্যই এই ভাটোর আন্ডারে তো আপনি আছেন, এখানে যেন আপনার প্রোফাইলটা একে শো করে। বোঝা গেছে? বেস্ট এসইও এক্সপার্ট কুষ্টিয়া, আপনার বাসা ধরেন কুষ্টিয়ার আশেপাশে, তো এই কুষ্টিয়ার যদি নামটা মেনশন করে তাহলে যেন আপনার এই আইডিটা অ্যাট ফার্স্ট শো করে। ঝিনাইদাতে আছেন, ঝিনাইদাতে যেন আপনার এই আইডিটা ফার্স্টে শো করে। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, এইরকমভাবে ন্যাপটা অপটিমাইজ করে নিতে হবে। ন্যাপ না, জিবিপিটা অপটিমাইজ করে নিতে হবে। অর্থাৎ জিবিপিতে কোনো ইনফরমেশন বাদ রাখা যাবে না, প্রতিটা রোতে প্রতিটা স্থানে ইনফরমেশন ফিল আপ করে দিতে হবে। যদি আমি বুঝতে না পারি যে এটা কিভাবে ফিল আপ করবো, এর অর্থটা কি বোঝাচ্ছে, কি করবেন, এইরকম একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, নিয়ে এভাবে সেভ করবেন ডেস্কটপে সেভ করে দেবেন। দিয়ে এবার কি করবেন, চ্যাট জিপিটিতে আপলোড দিয়ে দেবেন। কিভাবে? এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখেন অ্যাড ফটোস অ্যান্ড ফাইল আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন ডেস্কটপ চলে আসবে, এখান থেকে একটা সিলেক্ট করবেন, করে এখানে লিখবেন যে আমি এর অর্থ বুঝতে পারছি না, তখন সে আপনাকে বলে দেবে এর অর্থ এইটা। ক্লিয়ার? তাহলে কিন্তু আপনার আর কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, এবার বাকি লাস্ট যে টপিকস আছে এটা নিয়ে আমরা কথা বলবো, খুব মনোযোগ দেন। অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং ইন বিজনেস নেম। অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। আমরা অনেক সময় কি করছি, আমরা অনেক সময় লিখছি বেস্ট এসইও এক্সপার্ট ফ্রম এসইও এজেন্সি, এই দিলাম, ঠিক আছে, এটা আমার বিজনেস নেম দিলাম যে বেস্ট এসইও এক্সপার্ট ফ্রম এসইও এজেন্সি। এই যে কিওয়ার্ড কি করলাম, এইখানে একবার ইউজ করেছি এসইও কথাটা, এখানে একবার ইউজ করছি, কয়বার হইল? দুইবার। এই দুইবার, তিনবার, চারবার এগুলা ইউজ করা যাবে না, ওকে? এবং নামটা ঠিক থাকতে হবে। আচ্ছা, এবার পরবর্তীতে সামারিটা আমরা চেক করি। তাহলে আমরা এবার কি সবাই বুঝতে পারছি, লোকাল এসইওর যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনটা নির্ভর করে কিসের উপর? ন্যাপের উপর। ন্যাপের এন অর্থ কি? নেম, এ অর্থ অ্যাড্রেস, পি অর্থ ফোন, আর এন এ পি ডাবল ইউ অর্থটা কি? ডাবল ইউ অর্থ ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এগুলো আমরা ঠিক করি তাহলে কি হবে? ইমপ্রুভ গুগল র্যাঙ্কিং, র্যাঙ্কে আমাদের সাইটটা শো করবে। বিল্ড ট্রাস্ট বৃদ্ধি পাবে। ড্রাইভস মোর কল অ্যান্ড ভিজিট, এই যে কল এখানে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, কলের কথাটা আসছে, এটা বলে শেষ করি। কলটা কি? কলটা হচ্ছে, আমি যদি নাফিস স্যানিটারির কথা বলি, তাহলে এই নাফিস স্যানিটারি আমি নিজেও কিন্তু এটা করি। যেমন আমার বাসায় সাপোজ হচ্ছে একটা কমোড বসাতে হবে, ঠিক আছে, অথবা আমার বাসায় একটা শাওয়ার বসাতে হবে, অথবা আমার বাসায় একটা বেসিন বসাতে হবে। এখন এই যে এগুলো আমি বসাবো, লক্ষ্য করি, এগুলো আমি বসাতে হলে তো আমার পার্সন লাগবে। আমি কি এই যে দোকানে এসে কর্মী খুঁজে তারপরে তাদেরকে বাসায় নিয়ে যাব, নাকি হচ্ছে এই ন্যাপের মাধ্যমে অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে আমি একজন কর্মী খুঁজে বের করব? কোনটা করব? গুগল বিজনেসের মাধ্যমে কিন্তু আমি এই যে আমাদের পায়রা চত্বর থেকে এই পাশে যতগুলো স্যানিটারির দোকান আছে ওগুলাতে কিন্তু খোঁজ নিতে পারবো, কারণ প্রতিটাতেই সাইনবোর্ড দেওয়া, ফোন নাম্বার দেওয়া। আমি সেখানে কল করব যে আমি আপনাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করেছি, বা আমি একটা প্রোডাক্ট পারচেস করতে চাই, আপনি হচ্ছে একটা বেসিন, তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমি একটা পছন্দ করব। সাপোজ ওইটার কোডটা হচ্ছে AC 102, এটা হচ্ছে একটা বেসিনের কোড, ঠিক আছে? ও তো ডিজাইন বা কোড থাকে, আপনারা জানেন, একটা সিরিয়াল নাম্বার থাকে। আমি বললাম এই নাম্বারের বেসিনটা দিয়ে একটা কর্মীকে আমার এখানে পাঠিয়ে দেন, তাহলে কি আমার দোকানে আসা লাগলো? আমি কিন্তু বাসা থেকেই
অর্ডার দিতে পারলাম। এবার তিনি আসবে, এসে আমার ওইটা লাগিয়ে দিবে, আমি সম্মানী দেব, নিয়ে চলে যাবে। তো এইখানে এই যে কলের অপশনটা আছে, এই কল যদি আমরা ফোন নাম্বারটা সেখানে না দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা কল পাবো না। কল পাবো? কল পাবো না। আর কল না পাইলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান অলসো, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান অলসো, এখানে বলছে চেপ ইউর ন্যাপ কনসিস্টেন্সি, এগুলো তিনি তৈরি করে দেবে, এটা ইসের থেকে বলছে, এটা আমাদের প্রয়োজন নাই। তবে যেগুলো প্রয়োজন এগুলো কিন্তু বোঝানো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী আরেকটা কথা বলে দিই। ন্যাপ কনসিস্টেন্সির এই যে লোকাল এসইওর মধ্যে লোকাল সাইটেশন অ্যান্ড বিজনেস ডাইরেক্টরিজ আছে, যেটা আমরা অফ পেজে শিখেছি, মনে আছে? আমরা কিন্তু এখানে পূর্বে শিখে আসছি। এই যে বিজনেস লিস্টিং নিয়ে আমাদের 1 2 3 4 5টা ক্লাস হয়েছে, হয়েছে না? হ্যাঁ, এইটা এই বিজনেস লিস্টিং এর কাজটা কিন্তু মার্কেট প্লেসে প্রচুর পপুলার। আমি এখনো পর্যন্ত এই কাজটা করি, ঠিক আছে? এটা প্রচুর পপুলার, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই যে বিজনেস লিস্টিং এর এগুলো দেখবেন, দেখে প্র্যাকটিস করে নেবেন। তবে হ্যাঁ, আপনারা অনেকেই কিছু মানে ভুল করেছেন। ভুলগুলা হচ্ছে, আমি যেই ওয়েবসাইট দেখিয়ে প্র্যাকটিস করেছি আপনারা ওই ওয়েবসাইটটাই প্র্যাকটিস করেছেন, এটা করা যাবে না। আমার কথাটা বোঝা গেছে? আমি একটা বায়ারের ওয়েবসাইট দেখে আপনাদেরকে কাজ শিখাচ্ছি, আপনারা আবার কি করছেন, ওই ওয়েবসাইট নিয়েই কাজ করছেন, এটা করবেন না, ঠিক আছে? এটা করলে ওই বায়ার পরবর্তীতে আর আমাকে অর্ডার দেবে না। কেন দেবে না? কারণ ও বায়ার হচ্ছে কি করবে, কান্ট্রি দেখবে, কান্ট্রি দেখবে যে কোন কান্ট্রিতে থেকে এই ব্যাকলিংগুলো আসছে, ঠিক আছে, এবং কাকে অর্ডার দেওয়ার পর এইগুলা হয়েছে। আপনারা যখন প্র্যাকটিস করছেন তখন আপনাদের কাজে ভুল থাকবেই। আমার কথা 100-এ অন্তত 10% হলেও তো ভুল থাকবে। আর বায়ার যখন ওইটা ফাইন্ড আউট করতে পারবে তখন কিন্তু ইফেক্ট পড়বে আমার ওপর, কারণ আমি আপনাদের ওই ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি। তো ওই জন্যে আপনারা প্র্যাকটিস করার সময় আপনাদের নিজেদের যে ফ্রি ওয়েবসাইট আছে, যেমন নিজস্ব পার্সোনাল ফেসবুক আছে, ইনস্টা আছে, লিঙ্কডইন আছে, ওগুলা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে আমাদের লোকাল সাইটেশনের এই ক্লাসটা আমাদের করা লাগছে না, আজকে আমরা ন্যাপের ক্লাস করলাম। আচ্ছা, এটার আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে।